সরকার তো মাত্র আছে, এই সরকারের দোষ দিয়ে লাভ নাই। যা করার করে গেছে আগে কত আছে, যা করার আগে করে গিয়ে গেছে। আপনি এই সরকারের দোষ আপনি কিভাবে দিবেন? কারণ সে তো আসছে মাত্র, তার সময় দিতে হইব। আপনি ওইটা তো বললে হবে না। এরা ইচ্ছা করে করছে, কারণ হইলো ফায়দা লুটতেছে। ধরেন এই যে ডিলার পয়েন্টে মালা হ্যাঁ, ডিলাররা একটা তেল আমার 780 টাকার তেল গায়ে রেট যখন 818 তখন ছিল এটা 780 টাকা নিতাম, 10 টাকা লাভ ব্যবস্থা। এখন একটা তেল কিনলাম তো 870 টাকা, মেমো দিতে চায় না। ডিলাররা সংকট করাইতেছে, ডিলাররা বিশেষ করে মিল মালিকরা। স্লিপ দেখেন এই যে কত টাকা মাল কত টাকা এটা বেচে, এই যে প্রত্যেক কোম্পানি। এমন কোন বসুন্ধরা কন, তীর কন, ফ্রেশ কন, রূপচাঁদা কন, পুষ্টি কন, সব একই দ্বারা। আপনার দরকার আইসেন সোয়াবিন তেল লাগবো, আপনার কি আমি কমু লবণ নেন, সরষের তেল নেন, ময়দা নিতে হবে, তাহলে আপনি সোয়াবিন তেল পাইবে। এটা কথা। হ্যাঁ 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 হ্যাঁ, সরষের তেল নিতে হইব, আপনার কোয়ার চাল নিতে হইব, নাহলে আটা লন, ময়দা লন, নাহলে ওই চাপাতি লন, একটা না একটা ঢুকাই দিব আপনারা। কিন্তু আপনারা মার্কেটে আইসেন, আপনার দরকার সোয়াবিন তেল 1 লিটার বা 2 লিটার। আর আপনি এত মত নিয়ে কি আপনি পারবেন? কারণ আমরা পড়ে আছি বিপদে। এই যে স্লিপ গায়ে রেট দেখেন কত, 800। রিক্সা ভাড়া দিয়ে কিনতে, এই যে রিক্সা ভাড়া হইলো একটা কার্টনে 30 টাকা নেয় এবং 818 টাকা গায়ে রেট। এটা তারা নিতেছে 845 টাকা। আজকে এই তেলটা আবার কিনে আনছে 870 টাকা, মেমো দেয় না, নিজের ব্যবস্থা কিনা। কারণ আমরা কারে কমু ধরেন এই কইতেছে মেলে মাল নাই, আসলে গিয়া দেন মেল চেক করেন আপনারা, গিয়া মেলে ঢুকতেই পারেন না। সেনাবাহিনী যেহেতু দেশের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীরা গিয়া মেলে হানা দেয়। সমস্যা কি? সেনাবাহিনী কি ভয় পায় কেউ রে? ব্যবসায়ীর কাছে টাকা আছে, ঠিক আছে, এই লেখা মানুষের জুলুম করে খাইবনি। এই লেভেলতে 0 লেভেল পর্যন্ত একই অবস্থা। আমরা এখন কাস্টমার আমাদের তর্ক হয়, বিতর্ক করি। আজকে 2 কার্টন তেল আনছি 70 টাকা মেমো দেন একটা, কালকে হ্যাঁ আনছে 45 টাকা। ওই যে দাম বেশি নিতেছে, মেমো দেন না। ওই যে আপনার 818 টাকা গায়ে রেট, আর এরা বিক্রি করছে 870 টাকা। যার জন্য যদি আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে অন্য কাছে দাঁড়া করার হয়, তাহলে মনে হয় এরা ফাঁসে যাবো। যার জন্য তুলিয়া দেয় না, মেমো দেয় না। এগুলো নিতাগুঞ্জের ব্যবসায়ীরা, নিতাগুঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীরা। আর আমাদের ডিলার পয়েন্টের মাল কোনো কেউ দিচ্ছে না, এবং মাল দিচ্ছে না। এবং যদি চাই 1 কার্টনের সাথে চাপাদা নিতে হবো, সরিষার তেল নিতে হবো, এই সই নিতে হবো, বক্কর মাল দিতে হবে। আর যার জন্য আমাদের এনে খুচরা কাস্টমার মনে করো বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, মাল তেল পাচ্ছে না, কি হচ্ছে? অথবা এই সরকারের উপর ফালাচ্ছে আর কি। সরকারকে একটা বেকারদার ফালানোর চিন্তা ভাবনা করতেছে আর কি। এটা ডাইরেক্ট সরাসরি মেলের মধ্যে যদি সেনাবাহিনী, আমরা যে যৌথ বাহিনীকে যদি মেলের মাধ্যমে পুরা ইয়া দেয়, তাহলে আমরা মনে করি ওরা সিন্ডিকেটটি ভেঙে আসবে। ধরেন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, অথবা বসুন্ধরা গ্রুপ, টিকি গ্রুপ, সেনা কোম্পানি, সব প্রত্যেকটা গ্রুপে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এলো সিন্ডিকেট নিতেগুন, ওইখান থেকে সিন্ডিকেট হয়ে যায়। বাজার মানে সারা নারায়ণগঞ্জে মানে 104টা বাজার আছে, 104টা বাজার পুরো নিতাগুঞ্জের সরবরাহ হয় সারা নারায়ণগঞ্জ জেলার মধ্যে। আপনি সাধারণ মানুষের জীবন কিনে খায়, আমারও কিন্তু বাসা লাগে। তাহলে ধরেন আলু কিনতে গেলে আলুর দাম বেশি, 1 কেজি আলু 100 টাকা, পুরান আলু 70 টাকা 75 টাকা। তা আমার মতন দোকানদার যদি হিমশিম খাইতে, সাধারণ পাবলিক কি করবো? টাকা দিয়া মাল পাই না, টাকা দিয়া মাল দিব, মাল দেয় না। রেট তো কম, কিন্তু নিচে তো বেশি, 818। কত? নিচে 880। বাজারে তৈলের নাকি সংকট বলতেছে। হ্যাঁ, তৈলের সংকটের জন্য গায়ে রেটে যেটা ওইটাই বিক্রি করতে পারে, একটু কমে নিচ্ছে। প্রভাব তো অবশ্যই আছে, কিন্তু দাম বেশি দিতেছে। এটা তো এটা তো নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জন্য একটু সমস্যা। এখন প্রশাসন যদি এগুলো সজাগ দৃষ্টি মানে তদারকি করে, তাহলে তো জনসাধারণের জন্য একটু ভালো হয়, উপকৃত হয় জনগণ। সোয়াবিন তেল আসলে কি আমরা তীরও নেই, বসুন্ধরাও নেই, সবই নেই। আচ্ছা, এই এটা আমি 2 দিন আগের কথা বলছিলাম। এটার বেশি দেয় না, ওরা দেয় না, দিতে চায় না, তেলের সংকট আছে। ভাই এক সময় এক একটা কিনি। হ্যাঁ, অনেক সময় আপনার প্যাকেট জাতে একটু দাম বেশি পড়ে, যেমন গায়ের রেটও রাখতে চায় না, এরা বলে নাই। আচ্ছা, হ্যাঁ বলে এটা ভাই, এটা
আসলে কি বলবো, এটা সবসময় এই জিনিসগুলো আমরা যারা কিনি এটা মাঝে মাঝে আমরাও ভুক্তভোগী। যেমন আলু আপনি কিনতে যান এখন কত করে পাইবেন? আপনি আলু কিনছেন? হ্যাঁ, আমি লাস্ট কিনছি কত আপনার এক সপ্তাহখানেক আগে আমি কত আমার 75 টাকা রাখছি। 1 কেজি আলু 75 টাকা রাখছি। তো কি মনে হয় আলুর দামটা বিষয়ে আপনার? খুচরা আলুর দামটা আপনার কাছে কি মনে হয়? অনেক বেশি, অনেক বেশি। এটা তো মানে কল্পনার বাইরে। আর সরকার তো মাত্র আছে, এই সরকারের দোষ দিয়ে লাভ নাই। যা করার করে গেছে আগে কত আছে, যা করার আগে করে গিয়ে গেছে। আপনি এই সরকারের দোষ আপনি কিভাবে দিবেন? কারণ সে তো আসছে মাত্র, তার সময় দিতে হইব। আপনি ওইটা তো বললে হবে না। না ওরা এখন শুনেন কি মেন দিয়েছে বাজার, মানে যেমন আলুটা এখানে ক্রাইসিস হইতেছে, যেমন বন্যা হয়েছে, হয়েছে, আমাদের এটা মান্যও নিতে হইব। এখন উৎপাদনটা কম, একটু বেশি রাখবে, আমরা চাইলেই তো পাবো না। এটা আমাকে একটু সময় লাগবে, নতুন আলু বাইরে হইব, তারপর আস্তে আস্তে দাম কমবো। এখন আমার মজুত নাই, মার্কেটে নাই, তাই আমার প্রত্যেক বেশি রাখবে, কমে এরা দিবে, এখানেও একটু ব্যাপার আছে। হ্যাঁ, আমি সরকারের দোষ আমি দেবো না এই সরকারে, ঠিক আছে? এই সরকারে আমি এখন ধরবো, এই সরকারকে সময় দিতে হবে। যেগুলি করছে, যা করছে আগে সমস্যা করেছে, এটা সময় দিতে হবে, এর মিনিমাম সময় দিতে হবে। এই সরকারের দোষ দিয়ে আমার হবে না। আর ওই 1 দিন 2 দিন মনিটরিং করে এগুলো কোনো কাজ হবে না। যে সঙ্গে কমে অটোমেটিক সবাই কমবো, কারণ উনিও ব্যবসা করবো, আমিও কিনা খামো। উনি যদি কমে পায় উনি কমে বেচবো, উনি যদি বেশিতে কিনে তাহলে বেশি। যারা মনিটরিংটা কি করবো? আপনার তো জিনিসও তো পাইতে হইব, বাজার মনিটরিং দিয়ে তো সব কিছু হইব না। যা আপনি মনিটরিং করতে হইবেন, আপনারা 2টা পয়সা দিবেন, আপনি বাইর যাবেন গা, তাহলে লাভটা কি? আপনি তো কদিন মনিটরিং করে রাখবেন, আপনি গেলেন গা আবার আলাদা দাম হয়ে গেল গা, লাভ তো নাই। আর সরকারের দোষ দিয়েও লাভ নাই, কারণ সরকারের সময় দেন, তারপরে এটা বোঝা যাবে।